হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। এই ভিডিও ক্লিপটি হচ্ছে ইন্ডিয়ার একটি জায়গা। আমার হাজব্যান্ড এবং আমার শাশুড়ি আম্মা ইন্ডিয়া গিয়েছিলেন চিকিৎসার জন্য, ডাক্তারি করানোর জন্য গিয়েছিলেন। তখনকার ভিডিও এটা। তো আমার হাজব্যান্ড এই ভিডিও ক্লিপটা করেছিলেন। তো আজকে এই ভিডিও ক্লিপটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, কারণ যারা আপু ইন্ডিয়াতে গিয়েছিলেন ওখান থেকে কী কী নিয়ে আসলেন তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এই তো সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে ছোট মাছ ছিল ফ্রিজে, তো ওইগুলো ভিজিয়ে রেখেছিলাম কোটার জন্য। আর এখানে আমি কিছু পিঠা তৈরি করব, ময়দা দিয়ে রুটি তৈরি করব। আর এখানে রুটির সাথে ভাজিও করেছিলাম সকালের নাস্তার জন্য। আর এখানে বোয়াল মাছ ভুনা করেছিলাম। তো আজকে যারা আপু আর যারা দাদা ইন্ডিয়া থেকে আসবেন বাসায়, তো তাই ওনাদের জন্য বোয়াল মাছ ভুনা করছিলাম। আর সাথে একটু টক রান্না করব টমেটো দিয়ে। তো অনেকদিন ইন্ডিয়া থাকার পর ওনারা ফোন করে বলছিলেন যে মাছ ভুনা তারপরে টক তরকারি খাবেন। তাই এখানে আমি আম দিয়ে টক যাতে বেশি হয় তাই আম এবং শুকনো বড়ই দিয়ে টক রান্না করছিলাম। আর এটা হচ্ছে রুই মাছ দিয়ে টকটা রান্না করব। তো টমেটোটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, তখন আমি এখানে মাছটা দিয়ে দিচ্ছি। আর টক রান্না করলে মাছের মাথা দিলে খেতে খুবই ভালো লাগে। আর আমি আমটা মাছটা দেওয়ার পর তারপর আমটা দিচ্ছি, কারণ কাঁচা আম যতই কাঁচা হয় না কেন টকের তরকারিতে দেওয়ার পর তাড়াতাড়ি গলে যায়, তখন টকটা আরও বেশি হয়ে যায় আর আম পাওয়াই যায় না। তো অন্যদিকে আমি প্রায় 12টা বেজে যাচ্ছে, তখন আমের জুস করলাম, কাঁচা আমের জুস। তো আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন কাঁচা আমের জুস আমি কিভাবে তৈরি করি। তো এখানে কিছুই না, শুধু কাঁচা আম, একটা কাঁচা মরিচ আর অল্প ধনিয়া পাতা আর চিনি আর লবণ দিয়ে তৈরি করেছিলাম এই জুসটা। তো খেতে খুবই ভালো লাগে, আর শেষে আইস কিউব দিয়ে দিলে আরও বেশি ভালো লাগে। তো এই তো আমার বোয়াল মাছ ভুনাটা হয়েই গেছে। এখন আমি ধনেপাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। তো যেহেতু আজকে ওনারা আসছেন তাই ঘরে অনেক কাজকর্ম ছিল, ওইগুলো শেষ করে সকালে নাস্তা সবাইকে পরিবেশন করার পর আমি দুপুরে রান্নাটাও চাপিয়ে দিয়েছিলাম। আর প্রায় ঘড়ি 12:30 বেজেই যাচ্ছে। আর অলরেডি তারা ইন্ডিয়ার বর্ডার ক্রস করে ফেলেছেন, আমার সাথে কথা হয়েছে। তো আর আসতে প্রায় 2-2.5 ঘন্টার মতো সময় লাগবে। তো এখানে ডাল রান্না করেছিলাম, ডালের মধ্যে ফোড়নটা দিয়ে দিয়েছি আর ডালটা প্রায় হয়ে গেছে। আর টমেটোতে আমি ঝোল দিয়ে দিয়েছি, আর টমেটোর কালারটা দেখুন কতটা সুন্দর। তো বেশি টক আমার পছন্দ না, কিন্তু আমার শ্বশুরবাড়ির সবাই টক রান্না করলে বেশি টক হলে খেতে পছন্দ করেন। তো রান্নাটা প্রায় হয়ে এসেছে, আর তখনই আমি ধনেপাতা কাঁচামরিচ দিয়ে একটা জাল দিয়ে নামিয়ে ফেলবো। তো অনেক কিছু আনার ইচ্ছা ছিল ইন্ডিয়া থেকে, ওর আব্বুকে বলেছিলাম, কিন্তু দেখা যায় ওনারা যেই জায়গাটায় গিয়েছিলেন ওইটা একটা পর্যটন এলাকা, ওখানে সব কিছুতে অনেক দাম, তাই আর বেশি কিছু নিয়ে আসেননি। আর এখানে দেখতে পারছেন আমি কি কি রান্না করেছিলাম, ডাল, ভাত, আর এখানে আছে টমেটোর টক, যেটা আমার শুকনো বড়ই দিয়ে আমি করেছিলাম। আর এখানে বোয়াল মাছ ভুনা।
তো এই সিম্পল খাওয়া দাওয়া, যেহেতু সকালে সবাই রুটি খেয়েছেন, দুপুরে আর অত বেশি খাবেন না। তো এই হচ্ছে রান্না বান্না আমার দুপুরের। আর ওনারা অলরেডি চলে এসেছেন। আর এখানে বিকালবেলা ওই যে মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম, ওইটা আমার ননাসরা করছিলেন। আর এখানে আমার আহ, ছোট ননাসের হাজবেন্ড আমার জন্য আইসক্রিম নিয়ে এসেছিলেন। তো উনি একটু বাইরে গিয়েছিলেন, প্রায় 3টার সময় আসলেন বাসায়। তো এখানে আসার সময় আমার জন্য আইসক্রিম নিয়ে এসেছিলেন। তো এই যে চকবার আইসক্রিমগুলো আমার অনেক পছন্দ। যখন ঢাকায় গিয়েছিলাম তখনও দুলাভাই খাইয়েছিলেন আমাকে এনে। আর এবার যখন আমাদের বাসায় এসেছেন তখন আমার জন্য এই চকবার আইসক্রিম 4টা আর স্ট্রবেরি ফ্লেভারের ড্রাই ফ্রুটের একটা বড় এক বক্স আইসক্রিম নিয়ে এসেছিলেন। তো আইসক্রিমটার কালারটা দেখুন, খুবই সুন্দর। আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। তো এটার মধ্যে অনেক আইস উপরে জমা। যে উনি যে এনেছেন একটু আগে, এটা বোঝাই যাচ্ছে। আইসক্রিমটা কিনেই বাসায় চলে এসেছিলেন, যার কারণে এটা আইস আইসি আইসি ভাব রয়েছে। তো খুলতেও পারছি না, অনেক সময় লাগছিল। তো এই তো দেখুন কত সুন্দর কালার। এই ড্রাই ফ্রুটের যে আইসক্রিমগুলো থাকে ওগুলা দেখতে অনেক সুন্দর লাগে। তো আমিও অনেক বার চাইছিলাম যে ড্রাই ফ্রুট তৈরি করব ঘরে, যে কোনো ডেজার্টে দিয়েও খাওয়া যায়। তো আমি সবার জন্য এখানে আইসক্রিম নিচ্ছিলাম। তো দুলাভাই বললেন, সবাইকে কেন দিচ্ছ, আমি তোমার জন্য এই সবগুলো আইসক্রিম এনেছি। তো আমি বললাম যে একা তো আমার পক্ষে এত আইসক্রিম খাওয়া সম্ভব না, সবাইকে নিয়ে খেলে ভালো লাগবে। তো এখানে দেখুন আমার পাকনা বুড়ি সবার আগে উনি খাচ্ছেন, বিসমিল্লাহ। আমার মেয়েটা খাচ্ছে, সবাই মাশাল্লাহ বলবেন। আর আমি ওকে আইসক্রিম খেতে দেই না, কারণ ঠান্ডা লেগে যায়। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা সবার জন্য আমি নাস্তা বানাচ্ছিলাম। তো কি করব ভেবে পাচ্ছিলাম না। তো এখানে আমি ডালের বড়া করছিলাম আর কিছু ভুনা খিচুড়িও করেছি। যেহেতু দুপুরের খাওয়াটা একদম কম খাওয়া হয়েছে, যেহেতু সকালে নাস্তাটা একটু হার্ড খাওয়া হয়েছিল, তাই দুপুরে খাওয়া খাওয়া দাওয়া একটু কমই হয়েছিল। তাই আমি একটু ভারী সন্ধ্যার সময় একটু ভারী নাস্তা করেছি। তো এখানে আমি একটু ছোলা ভুনা, ভুনা খিচুড়ি আর সাথে মরিচ ভর্তা, যেটা শুকনো মরিচে, সেটা করেছিলাম, আর ডালের বড়া। আর এখানে আমার আম্মু যান, ওনার আব্বু যেগুলা নিয়ে এসেছিলেন ওইগুলাকে টুকটাক হাত দিয়ে দেখছিলেন কি নিয়ে আসছেন। তো বাচ্চারা এরকম করে, আর ও দেখতে চাইছে ওর আব্বু ওর দাদা ওর জন্য কি নিয়ে এসেছেন। তো একটু পরেই আমি আপনাদেরকে সবকিছু দেখাবো কি কি ওর আব্বু ইন্ডিয়া থেকে নিয়ে আসছেন আমাদের সবার জন্য। আসলে বেশি কিছুই নিয়ে আসতে পারেননি, যেগুলা যে স্ন্যাক যেগুলা থাকে, খাওয়ার যে জিনিসগুলো থাকে ওইগুলোই বেশি এনেছেন। আর প্রয়োজনীয় জিনিস তেমন একটা কিছু আনেননি, কারণ ওইখানে জিনিসপত্র অনেক দাম। এখানে একটা সুন্দর ব্যাগ, শিলংয়ের একটা ব্যাগ উনি এনেছেন আমার জন্য, ব্ল্যাক কালারের। আসলে ব্যাগটা অনেক অনেক সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে শিলংয়ের যে ব্যাগটা। তো এটার মধ্যে একটা পাতা নেই, এটা এটা হচ্ছে ওর ডিজাইন। এই ব্যাগের ডিজাইনটা এরকম, এখানে একটা ফুলের পাপড়ি নেই। তো সব ব্যাগগুলো এরকম, ওর আব্বু বলেছেন এটা একটা ডিজাইন। তো ব্যাগটা সুন্দর হলে কি হবে, ব্যাগের মধ্যে একটা মোবাইল আর একটা ছোট মানি ব্যাগ ছাড়া আর কিছুই জায়গা জায়গা হয় না, কিন্তু দেখতে অনেক সুন্দর। জাস্ট এটা স্টাইলের জন্য, আর কিছুই না এই ব্যাগটা। তো এই তো দেখুন আমি এই ব্যাগটা নিয়েছি কাঁধে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এগুলা হচ্ছে রেজার, এরপর ওয়াল পিং যেগুলা থাকে এগুলা। আর এখানে কয়েকটা স্টিলের চামচ এনেছিলেন, চামচ যেটা। তো আসলে এগুলা হচ্ছে খুবই প্রয়োজনীয় জিনিস, আর এগুলা কাজেও লাগে বেশি। আর এখানে এনেছিলেন সানসিল্ক শ্যাম্পু, যেটা এখানে ব্লার লাগছে, দেখা যাচ্ছে না, র্যাপিড করা, প্যাকিং করা যেটা।
এই তো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব এখন কি কি এনেছেন ইন্ডিয়া থেকে আমাদের জন্য। তো এখানে কিছু চকলেট আছে, তারপরে কিছু কিটক্যাট আছে, কিটক্যাটের বক্স, তারপরে যে ওয়েফার আছে ওয়েফার্স। তার মেয়ে দুষ্টামি করছিলেন, তো ওর জন্য ভিডিও ভালো করে করাও যায় না, ও সব কিছুতে থাকবে। আর এখানে কিছু কুকিজ বিস্কিট যেগুলো যে থাকে ব্ল্যাক কালার যে বিস্কুটগুলো থাকে, এগুলা দিয়ে আইসক্রিম বানানো যায়। আর কিছু বিস্কুট আছে টোস্টের মতন। আর এখানে চন্দনের যে সাবানগুলো থাকে ওইরকম সাবান এনেছেন, আর লাক্স সাবান, আর কিছু ডেটল সাবান। এই তো এগুলা। আর এই যে পাপোশগুলো দেখতে পাচ্ছেন, খুবই খুবই সুন্দর পাপোশগুলা। তবে একটা ভুল হয়েছে, এই পাপোশগুলা নিচে কিন্তু আপনার রাবার সিস্টেম নেই, যার কারণে টাইলস এর ফ্লোরে পিছলিয়ে যায় এগুলা। আর কিছু মিনি পেক শ্যাম্পু এনেছেন ছোট বাচ্চাদের জন্য। তো এই মিনি পেক শ্যাম্পুগুলো অরিজিনাল থাকে ইন্ডিয়ার। আর এই ওয়েফারগুলো খুবই মজা। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু পাপনের মতো যে থাকে কর্নফ্লাওয়ার্স, যে এগুলো এনেছেন। আর এটা হচ্ছে এক ধরনের সিরিয়াল। তো এই সিরিয়ালটা বড়রাও খেতে পারবে, বাচ্চারাও খেতে পারবে। এই সিরিয়ালটা খুবই মজার, জাস্ট দুধ দিয়ে গরম পানির মধ্যে করে খেলেই হয়। তো এটা আমরা খেয়েছি সবাই। এইটা কিছু কাপড়ের ক্লিপ এনেছেন রোদে শুকানোর জন্য, আর হ্যান্ড ওয়াশ ডেটলের। তো টুকটাক যা প্রয়োজনীয় ওইগুলাই এনেছিলেন। এখানে একটা স্ন্যাক, একটা ওয়েফার আছে যে নারকেলের তৈরি। আর এই যে একটা ট্রে খুবই সুন্দর, তো সিরামিক্সের এই ট্রেটা। তো এই তো সব জিনিসপত্র যা যা নিয়ে এসেছেন সব আপনাদের সাথে শেয়ার করলাম। আর সবচেয়ে আকর্ষণীয় যে দরকারি জিনিসটা আমার, সেটা আপনারা একটু পরেই দেখতে পারবেন। যেটা এনেছেন আমার খুবই প্রয়োজনীয় জিনিস, যেটা আমি পাচ্ছিলাম না কোথাও খুঁজে। তো সেটা আপনাদের সাথে শেয়ার করব একটু পরেই। আগে দেখে ফেলুন কি কি নিয়ে এসেছেন। তো এগুলা কিন্তু সবারই জন্য আনা হয়েছে, সবাইকে দেওয়ার জন্য। আমার ননাসরাও এসেছিলেন, তাদেরকেও দেওয়া হবে। তো কেমন লাগলো এই ভিডিওটি? যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ইন্ডিয়া থেকে যেহেতু এগুলো নিয়ে এসেছেন, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো এই তো আমার যে শখের জিনিসটা, সেটা হচ্ছে এই একটু পরে ওপেন করে দেখাবেন। ঘর মোছাটা অনেক ঝামেলার জিনিস আমার কাছে মনে হয়। যখন ঘরে সম্পূর্ণ সব কাজ শেষ করার পর ঘর মুছতে যাই, তখন যদি ঝটপট ঘর মোছা না হয় তখন আর ভালো লাগে না। আর তাই ঝটপট ঘর মোছার জন্য এই যে ঘর মোছার যে জিনিসটা, মফ যেটা, সেটা খুবই প্রয়োজনীয় আর খুবই দরকারি আমার কাছে মনে হয়। এটার এক সাইডে আপনি মফটাকে ওয়াশ করতে পারবেন, আর এক সাইডে আপনার মফটা চিপে দিবে। এরকম একটা আমি চাইছিলাম এতদিন ধরে। তো যাই হোক, সব শেষে এটা আমার হাতে এলো। তো ইন্ডিয়া থেকে এই একটা জিনিস আমার কাছে মনে হলো খুবই খুবই ভালো একটা জিনিস নিয়ে এসেছেন। এটা এরকম চাপ দিলে হুক, এইটার যে সুইচ আছে ওইটা ওপেন করে চাপ দিলে অটোমেটিক চাপ দিলে ঘুরে, আর ভালো করে শুকিয়ে দেয় মফটাকে। তারপর ঘরটা মোছা যায় সুন্দর করে। এখানে আমাকে যারা আব্বু দেখিয়ে দিচ্ছিলেন কিভাবে ঘরটা ক্লিন করতে হয়। আমি ভাবলাম তো দেখাও, পরে দেখা যাবে কি করা যায়। আর এখানে তো সন্ধ্যা পর ওরা বাপ মেয়ে মিলে সঞ্চয় করছিলেন, মেয়েকে শিখাচ্ছিলেন কিভাবে সঞ্চয় করতে হয়। তো ভালোই তো, ছোট থাকতে সঞ্চয় করা শেখানো বাচ্চাদেরকে। সবার বাচ্চারা এরকম সঞ্চয়ী হোক, সবাই এরকম শিখাবেন। আসলে তো বাচ্চারা সব খেয়ে ফেলে, তারপরেও যদি এরকম করে টুকটাক আপনারা শিখান, তাহলে ছোটবেলা থেকেই সঞ্চয় করা শিখতে পারবে। আর আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।